আসসালামু আলাইকুম। রোহান শেখ শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আপনার পরীক্ষা কয় তারিখে ছিল? জি স্যার, 7 তারিখে। ৭ তারিখে? ওকে, আজকে আপনি আপনার পরীক্ষার বাস্তব অভিজ্ঞতাগুলো আমাদের অনলাইন, অফলাইন এবং ইউটিউবে শিক্ষার্থীদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আপনার পরিচয়টা জেনে নিই। সংক্ষেপে আপনার পরিচয়টা দিবেন। জি স্যার, আমি হচ্ছে রোহান শেখ। আমার বাসা হচ্ছে বাগেরহাট। অনার্স ফার্স্ট ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। হচ্ছে তো সহজ একাডেমির ছাত্র। আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে আপনি আমাদের সাথে যে বিষয়টা শেয়ার করবেন সেটা হচ্ছে আপনার পড়ার পদ্ধতি। আপনার পড়ার পদ্ধতি কেমন ছিল? বিশেষ করে রেজিস্ট্রেশন করার পর থেকে, পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন করলেন সেটার পর থেকে আপনার পড়ার পদ্ধতিটা কেমন ছিল? রেজিস্ট্রেশন করার পরে আমি মূলত প্রথমে বইটা আর কি ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করছি, যে বইয়ের কোনো শব্দ আর কি বাদ না থাকে। বইয়ের A to Z শব্দগুলো যাতে বাদ না থাকে সেভাবে পড়ার চেষ্টা করছি। আর হচ্ছে গ্রামার যেগুলো আমার একটু সমস্যা ছিল সেইগুলা সমাধান করার চেষ্টা করছি, যাতে আমি প্রশ্নে কি আসছে বা কি বলা হয়েছে সেটা ভালোভাবে বুঝতে পারি। এবং পরে হচ্ছে পরীক্ষার একদম আগ মুহূর্তে যেটা, সেটা হচ্ছে সেই সময় বেশি বেশি পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি। আপনার পরীক্ষা তো ৭ তারিখে ছিল। জি স্যার। তো আপনার রেজিস্ট্রেশন করার পর থেকে একেবারে পরীক্ষা পর্যন্ত কি একই ফ্লোতে পড়ালেখা করছেন? নাকি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে পড়ার স্ট্র্যাটেজি চেঞ্জ করছেন? পদ্ধতি চেঞ্জ করে অন্য পদ্ধতি বা কিছু সংযোজন বিয়োজন করছেন? পরীক্ষার শেষের প্রস্তুতি কী ছিল? সেটা আমাদেরকে শেয়ার করবেন। রেজিস্ট্রেশন করার পরে আমাদের পরীক্ষা পর্যন্ত একটা অনেক গ্যাপ ছিল। তো শুরুর দিক সময় একটু পরীক্ষা মানে পড়াশোনায় একটা আলসেমি ছিল, ঢিলা ছিল। কিন্তু শেষের দিকে যখন পরীক্ষার ডেটটা দিল বা জানতে পারলাম পরীক্ষা শুরু হবে, তখন একটু বেশি বেশি পড়ার চেষ্টা করছি। এবং আপনাদের যে দিক নির্দেশনাগুলো ছিল সেগুলো ফলো করার চেষ্টা করছি স্যার। যেমন প্রত্যেকদিন বই রিভাইজ করা, তারপরে হচ্ছে পরীক্ষা দেওয়া, প্রশ্ন সমাধান করা, এইগুলো হচ্ছে বেশি বেশি করার চেষ্টা করছি। আপনি প্রতিদিন কত সেট করে পরীক্ষা দিতেন? মক টেস্টগুলো? প্রত্যেকদিন স্যার 2টা 3টা 4টা এরকম পরীক্ষা দিয়েছি। আর হচ্ছে এমনি অনলাইন যে প্রশ্ন ব্যাংক ছিল অ্যাপসে, ওইগুলো বেশি বেশি সমাধান করার চেষ্টা করছি। ওকে, আপনার প্রস্তুতি সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম। ইনশাআল্লাহ আমরা আরও বিস্তারিত আ এই বিষয়ে জানব। একটা কথা বলবেন, আপনি যখন পরীক্ষা দিতে গেলেন বইয়ের পরীক্ষার হলে যাওয়ার পরে যখন আপনার ট্যাবে আপনার প্রশ্নটা আসলো, তখন কি আপনার এমন কোনো রিয়েলাইজেশন হইছে যে আপনি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে চাননি বা এই পরিস্থিতিটা আপনার কাছে একদমই নতুন বা প্রশ্ন দেখে আপনি একেবারে ঘাবড়ে যাওয়া বা ওইখানের পরিস্থিতিটা এমন কিছু আপনাকে সম্মুখীন হতে হলো যেটার জন্যে আপনি খুবই বিব্রত হয়েছেন? এমন কোনো পরিস্থিতির কি সম্মুখীন আপনাকে হতে হয়েছে? বিশেষ করে আমরা আপনাদেরকে পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ধরনের আমাদের অ্যাপস, মক টেস্টের মাধ্যমে আপনাদেরকে প্রস্তুত করে দেয়া হয়েছিল। যাতে করে আপনারা পরীক্ষার হলে গিয়ে একেবারে নতুন একটা পরিবেশের সম্মুখীন না হন। নতুন কোনো পরিস্থিতির সম্মুখীন না হন যেটা আপনাদেরকে বিব্রত করবে বা আপনাদের পরীক্ষায় ব্যাঘাত ঘটাবে। আমাদের পূর্বের যে আপনাদের পরীক্ষাগুলো আমরা নিয়েছি বারবার, বিশেষ করে অনলাইন টেস্টগুলো, সেগুলোর মাধ্যমে আপনাদেরকে প্রস্তুতি এভাবেই করে দেওয়া হয়েছিল যেন আপনারা পরীক্ষার হলে গিয়ে মানিয়ে নিতে পারেন। সর্বোচ্চ প্রস্তুতির সাথে মানিয়ে নিতে পারেন। তো আপনার এই বিষয়টা আমাদেরকে একটু শেয়ার করবেন। আপনার পরীক্ষার হলে যাওয়ার পরে আপনার তাৎক্ষণাৎ অনুভূতিটা কেমন ছিল? প্রশ্ন হাতে পাওয়ার পরে আপনার মাইন্ডসেটটা তখন কেমন ছিল? না স্যার, পরীক্ষার হলে একদমই আমি শুরুর দিকেই একদম পুরো কনফিডেন্স মানে ছিল যে আমার কোনো মানে করবে না, আটকাবে না কোনো জায়গায়। আর প্রশ্ন যখন দেখছি স্যার, যে মানে একটার পর একটা স্কিপ করছি, সবগুলো একদম ইজি ছিল। যে একদম খুবই, যেগুলো পরীক্ষা দিয়েছি, যেগুলো আর কি করছেন পড়াইছেন, সেগুলোর ভিতর দিয়েছিল। আচ্ছা, পরীক্ষা দেওয়ার সময় আপনার কি এমন কোনো প্রশ্ন আপনি পেয়েছেন? এমন কোনো প্রশ্ন ছিল যেটা আপনার মনে হয়েছে যে এটা আমি এটা কখনোই পড়ি নাই বা আমরা আপনাকে কখনোই পড়াই নাই? একদম সিলেবাসের বাহিরে থেকে কোনো প্রশ্ন চলে আসছে? হ্যাঁ, এমন 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 কোনো কোশ্চেন আমার আসেনি, বা এমন মানে ফেস করিনি এমন কোনো মানে সবই আমার জানা মতে। আপনার সম্পূর্ণ পরীক্ষা শেষ করতে কতটুকু সময় লেগেছে? পরীক্ষা স্বাভাবিকভাবে যেভাবে দেই তার চাইতে খুবই আস্তে আস্তে, বা একদম পরীক্ষা হলে যেভাবে দিতে হয় একদম খুবই দেখে শুনে উত্তর দিয়েছি, তারপর আমার 30 মিনিটে সব কমপ্লিট হয়ে গেছে।
আগে লিসেনিং প্রশ্নের উত্তর দিয়েছেন নাকি আগে রিডিং দিয়েছেন? কোনটা আগে কোনটা পরে দিয়েছেন? অথবা আপনি যেটা আগে পরে দেন আপনার দেয়ার স্ট্র্যাটেজি কি ছিল? স্যার আপনারা ওই যেভাবে বলছিলেন যে আগে রিডিং শুরু করছি, কিন্তু যে কোশ্চেন গুলো আমার হার্ড আসছে, মানে আমি দেখি নাই, এক পলক দেখে মনে হচ্ছে যে এটা একটু ভাবতে হবে, সেটা স্কিপ করে গেছি। একদম সহজ 1 সেকেন্ডে যেগুলো উত্তর দেওয়া যায় সেগুলো উত্তর দিয়ে তারপর হচ্ছে লিসেনিং এ গেছি। তারপরে লিসেনিং গুলো একবারে কমপ্লিট করছি। তারপরে বাকি যেগুলো একটু বড় প্রশ্ন প্লাস গ্রাফ, এগুলো পরে আস্তে আস্তে পরে সমাধান করছি। সময় নিয়ে সমাধান করেছেন। যাক আলহামদুলিল্লাহ। এক লাইনে যে কোশ্চেন গুলো, তারপর পিকচার, এগুলো আগে সমাধান করা, তারপরে হচ্ছে লিসেনিং সমাধান করছি। তারপরে একটু বড় যেগুলো আছে, বড় প্রশ্ন প্লাস গ্রাফ, এগুলো পরে সমাধান করছি। আচ্ছা একটা বিষয় আমরা অনেক স্টুডেন্টই বলে যে যে শিফটে তারা পরীক্ষা দেয় বা যে রুমে তারা পরীক্ষা দেয় অধিকাংশ লটারি স্টুডেন্ট হচ্ছে অনুপস্থিত থাকে। তা আপনি যে শিফটে যেই রুমে পরীক্ষা দিচ্ছেন ওইখানে কি পরিমাণ স্টুডেন্ট হচ্ছে অনুপস্থিত ছিল আপনার চোখে দেখা? আমাদের হলে মনে হয় সবাই উপস্থিত ছিল, অনুপস্থিত তেমন কাউকে খেয়াল লক্ষ্য করি নাই স্যার। আর আমি এমনিতে হচ্ছে জি। পরীক্ষা দিতে যখন গেছি, তো আশেপাশে কারোর সাথে কোনো কথা বা কোনো কিছুই করি নাই, কোনো যোগাযোগ। স্যাররা যে দিক নির্দেশনাগুলো দিয়েছে জাস্ট ওইগুলো ফলো করছি। পরীক্ষার হলে যে একদম শুরুর থেকে হল পর্যন্ত, পরীক্ষার আগ পর্যন্ত যে দিক নির্দেশনাগুলো দিয়েছে শুধু জাস্ট ওইগুলাই ফলো করছি, আর বাইরে কারোর সাথে কথা বা কোনো প্রকার ইন্টারাকশন থেকে দূরে থাকছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা অনেক স্টুডেন্ট ভয় পায় যে সেখানের পরিবেশ কেমন থাকবে, পরিস্থিতি কেমন থাকবে বা সে কিভাবে কি করবে? এই যে একটা ভয় থাকে, এই বিষয়টা আপনি বলবেন আপনি যখন পরীক্ষা দিতে গেলেন, সেখানে বয়েসেলের আপনাদের সহযোগী হিসেবে যারা নিযুক্ত ছিল, বয়েসেলের কর্মকর্তা-কর্মচারী, তাদের ব্যবহার আপনাদের সাথে কেমন ছিল? তারা কিভাবে আপনাদেরকে হচ্ছে গাইড করেছে বা তারা কতটুকু আপনাদের প্রতি সহনশীল ছিল? এই এই বিষয়গুলো নিয়ে মানে কারো চিন্তা করার কোনো দরকার নেই। জাস্ট আপনি পইরা পরীক্ষা দিতে যাবেন, বাকিগুলো আপনারে তারাই সব বুঝাই দিবে। একদম আপনার রাইখা কেউ পরীক্ষা দিবে না। সবাই আপনারে, সবাই আর কি মানে যে কোনো সমস্যা হলে, আমার একবার সমস্যা হয়েছিল যে আমার ওই যে পরীক্ষার কোয়েশ্চেনটা হয়ে গেছিল, মানে কেটে গেছিল। আমি হাত জাগাইছি, পরে স্যার এসে আবার ঠিক করে দিছে। এই যে লম্বা একটা জার্নি, এই জার্নিতে সহজ একাডেমি আপনার কতটুকু সহযোগী ছিল? সহজ একাডেমি আপনাকে কতটুকু সাপোর্ট দিতে পেরেছে পরীক্ষার দিন অবধি? একটু বলবেন সংক্ষেপে। জি স্যার, আমি মূলত হচ্ছে পরীক্ষার আগে আগে একটা কোচিং খুঁজতেছিলাম যে আমাকে একটা দিক নির্দেশনা দেবে, ভালো গাইডলাইন দেবে। আলহামদুলিল্লাহ আমি সেটা পাইছি আপনাদের থেকে। তো একটা দিক নির্দেশনা ছাড়া আর কি, মানে কোনো দিক নির্দেশনা ছাড়া পড়লে, কোনো লক্ষ্য ছাড়া পড়লে যেটা হয় আর কি, পরীক্ষায় আর কি সবকিছু বোঝা যায় না, পারার পরে অনেক মিস্টেক হয়, অনেক কিছু অজানা থেকে যায়। তো আলহামদুলিল্লাহ সেগুলো আপনাদের দিক নির্দেশনা আপনাদের থেকে পাইছি আমি। এতে আমি খুবই আন্তরিকভাবে খুশি এবং আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আর যে সমস্যাগুলো ছিল আপনারা সবসময় হেল্প করছেন, এই জন্যই আমার মানে এই সাফল্যটা হয়েছে। মার্ক না হলে আরো অনেক কম আসতে পারতো। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের ইসে খুবই খুশি। আজকের সেশনটি আমরা আর দীর্ঘায়িত করব না। আপনার যে ভাইয়েরা এখনও পরীক্ষা দেয়নি, আগামীকাল থেকে শুরু করে শেষ অবধি পরীক্ষা দিবেন। তাদের উদ্দেশ্য করে কি আপনার বলার কোনো কথা আছে কি না? যেটা তাদের উপকারে আসতে পারে, শেয়ার করার কোনো বিষয় থাকলে শেয়ার করবেন। শেয়ার করার বিষয় বলতে স্যার, যেগুলো আপনারা মানে কোনো দুশ্চিন্তা করবেন না একদমই। যেগুলো পড়ছেন স্যার যেটা বলছে একদমই সহজ আসবে আপনাদের, মানে সবই দেখবেন যে পড় আপনি পারেন, এমন হবে না যে আপনি পারেন না। তো বাইরের কোনো দুশ্চিন্তা করবেন না। আর স্যার যখন আমারে বলছে যে দেখবেন আপনি এগুলা, যে আমি এত কেন কষ্ট করলাম, তারপর থেকে আর কি আমি নার্ভাসনেসটা ফিল করা মানে হচ্ছে কম করছি। একটু নার্ভাস তো লাগতেছিল, কিন্তু পরে তো একটা ভরসা পাইলাম যে না, আমার যত দূর পড়ছি তত দূরে আমি পারবো ইনশাল্লাহ। এবং পরীক্ষার হলে গেলাম, তারপরে তো যা দেখলাম মানে প্রশ্ন সবই পারা।